রকম ভাবে যেন আমরা আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে পারি। বলেন আমিন। আল্লাহ তাআলা আপনি সকলকে হাসরের ময়দানে এখানে যেমন মাহফিলে বসলাম, আপনার মাহফিলে আমাদেরকে জায়গা করে দিন। সকলে বলেন আমিন। এবার আমার আল্লাহ তাআলা তার নিজের কুদরতি কণ্ঠে আওয়াজ দিয়ে সূরা রহমান তেলাওয়াত করবে। বাংলাদেশের কারিয়া সূরা রহমান তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কুরআন। আমার আল্লাহ তাআলা সেই দিন এভাবে তেলাওয়াত করবে না, আমার আল্লাহ তেলাওয়াত করবে আমার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'al মিজান আল্লা তাতুগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'aha লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠ তেলাওয়াত শুনিয়া হাসরের মানুষগুলো কান্নায় নিমজ্জিত হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আমরা শুনি না। আমার আল্লাহ তাআলা তখন বলবে ও হাসরবাসীরা, তাহলে এখন তোমরা জান্নাতের ওয়াদা দাও। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে, কিন্তু একদল কপাল পোড়া যুবকের দল, তাদেরকে আমার আল্লাহ জবাব দিয়া বলবে ও যুবক, দুনিয়ার জমিনে এত বয়ান করছিল, ওই যে বরিশাল থেকে হুমায়ুন কবির সিদ্দিকী তোদের মাঝে যাইয়া জান্নাতের বয়ান করে নাই। এ মুসলমান যুবককে প্রশ্ন করা হবে, তোমাদের মাঝে কি কোরআনের বয়ান করা হয় না? তোমাদেরকে কি বলে না নামাজ পড়লে বাবা জান্নাত পাইবা? তোমাদের কি বয়ানের মাঝে বলা হয় না নামাজ না পড়লে জাহান্নামে যাইবা? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলবে ও জবানের উম্মত গো
তোমার কাছে কি ওলামায়ে কেরামরা আইসা নবীর ওয়ারিসরা আইসা ওখানে মাহফিল সাজাইয়া জান্নাতের বয়ান করা হয় নাই? তোমরা বলবা ক্বালু বালা। আমার আল্লাহ বলবে তাহলে মানো নাই কেন? তখন আমরা কি জবাব দিব? আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়া বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমান কোরআনের বয়ান শোনার পরে কেন মানে না? ওকে কোরআন ছেড়ে দেওয়া হবে না, ওকে তাড়াতাড়ি জাহান্নামের গেটে নিয়ে হাজির কর। আমি আল্লাহ ওকে জাহান্নামে পুরাইয়া পুরাইয়া তারপরে আমি আল্লাহ ওকে জমিনের মতো শিক্ষা দিব। আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবে, ও উম্মত গো, তোমাদের কাছে কি কোরআনের বয়ান করা হয়েছে? আপনারা বলবেন ক্বালু বালা। আমার আল্লাহ বলবে মানো নাই কেন? মানো নাই কেন? আমি আল্লাহ নবীর দাওয়াত বন্ধ করিয়া ওলামায়ে কেরাম দিয়া কোরআনের দাওয়াত দিয়াই না। আপনারা সকলেই বলবেন ক্বালু বালা। আমার আল্লাহ বলবে মানো নাই কেন? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবে মানো নাই কেন? আপনারা বলবেন আমরা মানি নাই, ভালো লাগে না। আমার আল্লাহ বলবে ফেরেশতা এখন গুনাহগার গুলোকে তাড়াতাড়ি করে জাহান্নামে নিয়ে যাও। এ মুসলমান নবীর উম্মত, জান্নাতে যদি যাইতে চাও আল্লাহর পয়গম্বরের আদর্শ তোমার জীবনের ভিতরে পরিচালিত করে নাও, তারপরে আমার আল্লাহ জান্নাতে যাইবা। আজ দুনিয়ার জমিনে এরকম কিছু মুসলমান আছে যারা নাম দেন নবীর আশিক, আমরা আমার নবীকে মহব্বত করি, অথচ নবীর আদর্শ তার জীবনের ভিতরে নাই। আমি বলবো তুমি নবীর আশিক দাবি করছো, সত্যিকারের আশিক যদি হইতে চাও তাহলে নবীর আদর্শ আমাদের সমাজের ভিতরে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? তাহলে থাকলে আজকে কিছু মুসলমান দেখা যায় সেই রাসূলের আদর্শ আমরা কি করি না, পালন করি না। এই যে কিছু কিছু লোক উঠা যাইতেছে, আল্লাহ রাসূল বলে জান্নাতের ময়দানে বসার কারণে শয়তান ঘোষা দিয়া বলবে তাড়াতাড়ি যাস না গা, তাড়াতাড়ি বাড়ি যা ঘুমা, কারণ বাড়ি যায় ঘুমাইলেই তো ভালো, এখানে বসার দরকার নাই। এজন্য মদিনার রাসূল বলে এই মজলিসে সকলে কি করতে পারে না, বসতে পারে না। এখানে যদি আপনারা বসিয়া মোনাজাত দিয়া বাড়ি যান, কারণ আমি মুসাফির মানুষ, সেই বরিশাল থেকে আসছি। মদিনার রাসূল বলে মুসাফিরের দিকে তোমরা যদি তাকায় থাকো তাহলে তোমাদের আমলনামায় কি হতে থাকবে, সব হতে থাকে। অনেকে মনে করে যে হুজুরে তো আইছে বরিশাল থেকে টাকা উঠে উঠে নতুন মসজিদ, কারণ এই মসজিদ কি আমার? মসজিদ কার? আপনাদের। আর এই মসজিদ কার? আল্লাহর ঘর। অনেকে মনে করতে পারে হুজুরে আবার টাকা টুকা চাইবে, এর লেগে আমরা আগে ভাগে ভাগি না। টাকা টুকা কারো কাছ থেকে ওরকম ভাবে চাওয়া হবে না। যারা চলে যাবো আমি মনে করবো তারা টাকার কারণে চলে যাইতেছে, ঠিক আছে? তাহলে আমরা সকলে মোনাজাত দিয়ে কি করবো, বাড়িতে যাব। মদিনার রাসূল বলে মোনাজাত দিয়ে যদি বাড়িতে যাইতে পারে জান্নাতের বাগান থেকে, তার আমলনামা থেকে আল্লাহ তাআলা সব গুনাহ কাইটা তার আমলনামা আল্লাহ তাআলা গুনার পরিবর্তে নেক ঢুকায় দিতে পারে। তাহলে আমরা নেক নিয়ে বাড়ি যেতে রাজি আছি না বাবা? তাহলে কেউ যাবো না, আমরা সকলেই বসবো। হ্যাঁ, কারো যদি পোষা পায়খানার ব্যাগটাকে তা সেরে আবার কি করে চলে আসবেন। এক বক্তা ওয়াজ করতেছে তো অনেক সুন্দর ভাবে কণ্ঠ দিয়া ওয়াজ করতেছে, পুরা টান দিছে, এরকম টান দিছে, তাকায় দেখে হুজুরের চোখ বুঝা ওয়াজ করতেছে, ছোটটা একটাও নাই। পরে হুজুরের তাকায় দেখে মাইকম্যান বসা, বাবা আপনি বসে আছেন? আরে হুজুর আপনার ওয়াজ ভালো লাগে না এই জন্য চলে গেছি, তুমি যাও নাই কেন? আমি যাই নাই কারণ আপনি মাইক ছাড়লে আমি যাইতে পারি। তাহলে আপনারা কি চলে যাবেন না থাকবেন? যদি থাকেন বলেন হুজুর চালান, তাহলে চালাবো। আর যদি বলেন হুজুর আমরা ঘুমায় যাই, আমাদের ঘুম আসে, তাহলে আমি তাড়াতাড়ি কি করে দিব, মোনাজাত দিয়ে দিব। কিন্তু আপনারা ওয়াজ শুনবেন না যাইবেন? বক্তা ওয়াজ করতেছে,
কারা কারা জাহান্নামে যাবেন হাত উঠে আল্লাহকে দেখা দেন। শত শত মানুষ হাত উঠাইছে। হুজুরে কয় শিউর যাবেন? কয় যাই মানি 100 বার যাই। হুজুরকে 100 বার যাবেন? কয় কোথায় যাবে? জাহান্নামে। হুজুরে কয় তুমি যাও, তোমার বাবাই যাও, তোমার ছোট গোষ্ঠী যাও। তাহলে ওয়াজ শুনতে হবে কি সাথে? মনোযোগের সাথে। কারণ এই যে ধ্যান খেয়াল ছাড়া ওয়াজ শুনে বক্তা বলে জোরে বলে ঠিক না ব্যাঠিক, আপনারা সেখানে নাউজুবিল্লাহর জায়গায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে বয়ানের দিকে আমাদের কি করতে হবে? মনোযোগ দিতে হবে। মনোযোগ সহকারে কি করতে হবে? বয়ান শুনতে হবে। কারণ এই সমাজের ভিতরে কিছু পুরুষ আছে দেখবেন, তারা হইল মহিলার গোলাম। কারণ মহিলার কাছে, তাদের নিজের বিবির কাছে কি হয়? ছোট হয়ে থাকে। মা বোনেরা যারা আছেন আপনারা আবার রাগ করেন না। কারণ আবার কিছু কিছু অদম পুরুষ তারা মুখের দিয়া বউরে কি করে? পিঠায়। আচ্ছা, বিবিকে কি পিঠানো যাবে? মদিনার রসুল বলে তোমার বিবিকে যদি সাইজ করতে হয় মেসোয়াক পরিমাণ লাঠি দিয়া তুমি ব্যবহার করো। কিন্তু আজকে দেখা যায় একদল কপাল পরা যুবক, তারা বিবির গায়ে এরকম ভাবে অত্যাচার করে যাটা ইসলামেও নিষেধ করেছে। তাহলে আপনি কেন বিবির গায়ে হাত দেন? বিবিকে মোকাবিলা করতে হবে। একটা ছোট ঘটনা বলি। এক রাজা বিবির কাছে মুড়ি দিয়েছে। কি হয়েছে? মুড়ি দিয়েছে। আপনারা কি কেউ বিবির কাছে মুড়ি আছেন? এখানে এরকম আছেন কেউ? হুজুর আমি আমার বিবির কাছে মুড়ি। রাজায় বিবির কাছে মুড়ি দিয়েছে। মুড়ি দেওয়ার পরে এখন ডাক দিয়া কয়, ও রানীমা তোমার কি পছন্দ? বলে আমার মাছ বড় পছন্দ। তখন ছেলেকে ডাক দিয়া বলে, নদী থেকে একটা কিনিয়ে আসো, মাছ নিয়ে আসো। নদী থেকে মাছ আনার পরে তখন ওই ব্যক্তিকে 50টা টাকা দিয়া দিল। রাজায় খুশি হয়ে 50 টাকা দিয়া দিছে। তারপরে ওই লোক ডাক দিয়া বিবি ডাক দিয়া 10 টাকার মাছ তুমি গেল 50 টাকা দিলা? আরে বইল না, আমাদের টাকা পয়সা তাহলে আল্লাহ তাআলা অনেক টাকা আমাদেরকে দান করছে, এতে কি নাই, কোনো সমস্যা নাই, তুমি টেনশন করিও না, চিন্তা করো না। তখন বিবি ডাক দিয়া নাই মাছ আমি খাবো না, এত টাকার দাম, আমি মাছ আমি খাবো না। বিবি ডাক দিয়া স্বামী গো এই মাছ ফিরে আনো, এত টাকার মাছ আমি খাইতে পারবো না। কি বলে? এত টাকার মাছে খাইতে পারবে না। এখন রাজায় কি করবে? একদিকে তিনি রাজা মানুষ, আর এদিকে প্রজার থেকে যদি 40টা টাকা ফেরত দেয় নিজের মান সম্মান থাকে না, পূর্ণ ছিন্ন হয়ে যায়। এবার মাথায় বুদ্ধি আসলো। এবার ডাক দেখে ছেলে দিকে তুই যে মাছ দিছ, তোর মাছ কি পুরুষটা মহিলা? এবার ডাক দিয়া কয়, জেলেও আবার বুদ্ধিমতী, ডাক দিয়া কয়, রাজা আমার মাছ পুরুষ না মহিলাও না, আমার মাছ হলো হিজড়া। লাগছে প্যাস, কঠিন প্যাস লাগছে। আমার মাছ মহিলাও না পুরুষও না, রাজা আমার মাছ হইলো কি হিজড়া। রাজা আরো ফেসে গেল, খুশি হয়ে যাক, আর 50 টাকা দিয়ে দিলাম। কয় টাকা দিছে? 100 টাকা দিয়ে দিছে। বিবির কথা শোনার কারণে 50 টাকার মাছ কয় টাকা কিনা লাগছে? 100 টাকায়। তারপরে ওই জেলে মাছ নিয়ে হাঁটা শুরু করছে, টাকা নিয়ে 100 টাকা নিয়ে। পথের মধ্যে যাওয়ার পরে 2টা টাকা কি হয়েছে? 2টা টাকা পকেট থেকে বইরা গেছে। ওই টাকাটা চুমা দিয়া তারপরে ওই মাছ কলা পকেটে ঢুকাইছে। এবার রানীমার মেজাজ গরম হয়েছে, দেখো 2টা টাকা এইটাও সে নিছে, কত বড় খারাপ। কারণ এই 2 টাকা ফকিরে নিত, ও নিবে কেন? এই এদিকে এই 2 টাকা কেন তুমি উঠাইছো? এই 2 টাকা কেন চুমা দিছো? এবার রাজা, এই 2 টাকার ভিতরে রাজার ছবি আছে, রানীর ছবি আছে। এইগুলা যদি আমি সম্মান না করি, দুনিয়ার মানুষ বাড়ায়, তাহলে আপনাদেরকে অপমান করা হবে। ও রাজা গো, এই কারণে আমি এই জিনিসটাকে সম্মান করলাম। এবার রাজা আরো খুশি হয়ে গেল, তুই আমাদেরকে এত ভালোবাসে, আরো 100 টাকা দিয়ে দিল। তাহলে 50 টাকার মাছ কয় টাকা দিয়ে খাওয়া লাগছে? 200 টাকা দিয়ে খাওয়া লাগছে। তাহলে মুসলমান নবীর এ মুসলমানেরা, আজকে বিবির কাছে তুমি মুড়ি খাইছো, বিবি যদি বলে তাড়াতাড়ি দৌড়াও, বিবির কথা শুনিয়া তুমি দৌড়াও। এরপরে তার অন্তরালের আম্মা জানেরা, আপনারা পিরোজপুরের মা বোনেরা বড় ভাগ্যবতী মা। আপনারা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা, আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। ও মা, আমি আপনাদেরকে বলবো আম্মা জান, বড় তার অন্তর থেকে বয়ানটা শুনে নেন গো মা।
কোন দিন জানি আপনার সামনে আশ্রয় লাসে হাজির হয়। ও মা, আজ দুনিয়ার রং তামাশায় ঘুরিয়া আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন মা। এমন একদিন আসবে আপনার বাড়ি দরওয়াজার সামনে মসজিদের খাট আসিয়া হাজির হয়ে যাবে। ও মা, সেই দিন আর কোনো বলার ভাষা থাকবে না। এই জন্য বলবো আম্মা জান, খাঁটি পর্দা করিয়া আমল করিয়া আলেমের মা হইয়া হাফেজ কোরআনের মা হইয়া তারপরে কবরে যান। ও মা, বলতে পারেন হুজুর আমার তো ছেলে নাই। ও মা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যদি আপনাকে মেয়ে দান করে থাকে, ওই মেয়েটাকে কওমি মাদ্রাসায় পড়াইয়া, ওই মেয়েটাকে আলেমা বানাইয়া হাফেজা বানাইয়া তারপরে কবরে জন্মা, আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা করছে। হঠাৎ করে রওনা করার পর প্রতিমধ্যে টাকা যাকে একটা কবরের ভিতরে আগুন হয়, একটা কবরের ভিতরে বড় আযাব হয়। পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই কবরে আযাব হয় কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব আসে না রে মুসলমান। কিছুদিন পর আবার ওই পথ দিয়ে ঈসা নবী রওনা। এবার তাকা যাকে কবর থেকে জান্নাতের ঘেরান, কবর থেকে জান্নাতের সুবাস আসতেছে। ডাক দিয়া ঈসা নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই কবর থেকে কেন জান্নাতের ঘেরান আসতেছে? আল্লাহ, আমার আল্লাহ তাআলা জবান খুলে দেয়। পয়গম্বর ঈসা, এই বান্দা দুনিয়ার জমিনে একটা সন্তান রেখে আসছে। ওই সন্তানটা মাদ্রাসায় মা পাঠাইছে। ওই সন্তানটা মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদ মাদ্রাসার মুহতামিম সাহেব বাচ্চাটাকে বলে নিয়ে পড়ে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাদ্রাসার মুহতামিম সাহেব বাচ্চাটাকে কোলে নিয়া বিসমিল্লাহ পড়তেছে। এবার ডাক দিয়া কয়, ও পয়গম্বর ঈসা, ওই বাচ্চাটা যেহেতু আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহকে বড় বড় স্বীকৃতি দিতেছে, আমি আল্লাহকে রহমান বলে স্বীকৃতি দিতেছে, ওই বাচ্চার বাবার কবরে আমি আযাব দিতে পারি না। ও পয়গম্বর ঈসা, আমি আল্লাহর সাথে সাথে ওই বাচ্চার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তাহলে আমাদের অনেকের ছেলে সন্তানদেরকে আমাদের কি করা দরকার? মাদ্রাসায় পড়ানো দরকার। মদিনার রাসূল বলে, আপনি একটা ছেলেকে যদি আলেম বানায় যাইতে পারেন, ওই ছেলে মাদ্রাসায় পড়া আল্লাহর কোরআন পড়বে, আপনি মারা যাওয়ার পরও আপনি কবরে বসে কি সব পাইতে থাকবেন। তাহলে ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে আমরা রাজি আছি না? এই যে বিনা হাফিজিয়া মাদ্রাসা আপনাদের পাশে, এই মাদ্রাসায় সন্তানকে দিলেন, সন্তান ইসলামের শিক্ষায় স্বীকৃত হবে, আল্লাহর কোরআন পড়বে। আর আপনি যদি দাদাও হয়ে থাকেন, নানাও হয়ে থাকেন, তাহলে আপনার নাতিদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। কারণ আপনি নানার কারণে, দাদার কারণে আপনার নাতিরা যদি আল্লাহর কোরআন পড়তে পারে, এই উসিলায় আল্লাহ আপনার কবর আযাব কি করে দিবে? মাফ কইরা দিবে। তাহলে আল্লাহর কাছে কান্না করেন আর বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনে কিছুই করতে পারি না, তবে আমার নাতি আছে, নাতিকে মাদ্রাসায় পড়াইবো, এই চিন্তা করেন। কারণ দুনিয়াতে একটা ভালো কাজ করে যান, যেই ভালো কাজটার বিনিময় আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ, দুনিয়াতে কিছু করতে পারি না, তবে আমার ছেলের ঘরের একটা নাতি ছিল, আমার ছেলের একটা পোলা ছিল, তাকে মাদ্রাসায় কি করছি? ভর্তি করেছি। তিনি কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ হয়েছে।
এই কোরআনের বিনিময়ে আপনি আমাকে কি করে দেন, মাফ করে দেন। তাহলে আমরা সকলে মাদ্রাসায় আমাদের যারা আছে আমরা রাজি আছি না পড়ানোর জন্য বাবা? তাহলে সকলে মাদ্রাসায় পড়াইবেন, কারণ এই মাদ্রাসায় আপনার ছেলে সন্তান পড়লে আপনার সংসারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে। তাহলে মাদ্রাসায় পড়াইতে রাজি আছি না নাই? মাদ্রাসায় যদি পাঠায় দেয় মুসলমান সন্তান কোরআনের শিক্ষায় স্বীকৃত হবে, ইসলামের শিক্ষায় স্বীকৃত হইয়া মা বাবার কি খিদমত করা লাগে সেটা সন্তান বুঝবে মুসলমান। এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইয়া দাও। এ মুসলমান নবীর উম্মত গো, যুবক ভাই, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় এক বুজুর্গ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়া রওনা, তার এলাকার চিন্তা করলো দুনিয়ার জমিনে কত মানুষের বাড়ি চুরি করলাম, আজ আমি আমার বড় পীরের বাড়ি চুরি করবে। কার বাড়ি চুরি করবে? বড় পীরের বাড়ি চুরি করবে। তার এলাকার চোরের বড় টেনশন, বড় পীরের বাড়ি চুরি করতে যাব। এবার আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আল্লাহর ওলি ঘুমায়, আল্লাহর ওলির বাড়ির দরওয়াজায় চোর ঢুকে যায়। আল্লাহর ওলিটার পাইয়া কিছুই বলে না, তার এলাকার চোর ঘরে ঢুকিয়া এবার মালসা বানা গাট্টি মিস্তি করিয়া তারপর রওনা দিছে, আজ জীবনের তরে চলে যাব, কারণ আল্লাহর ওলির বাড়ি চুরি করলাম, কারণ ধরা খাইলাম না, এটা আসলে একটা ভণ্ডপীর। এবার চোরায় গাট্টি ঘুরতে নিয়া যেই সময় সামনে আগাইছে তাকায় দেখে ঘরের দরওয়াজা জীবনের সাথে বন্ধ হয়ে গেছে। এবার চোরের পেটের ভিতরে পায়খানা শুরু হয়ে গেছে। কিরে বাবা, ঢোকার সময় ঢুকলাম, বের হওয়ার সময় ঘরের দরওয়াজা লাগিয়ে গেল। লাগানোর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ খুব দ্রুতি ভাবে ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিয়েছে। এবার চোরায় ভয় পাওয়া যায়, আবার লোভের কারণে গাট্টিটা মাথায় উঠাইয়া রওনা দিবে। এমন সময় আবার যে সময় গাট্টি মাথায় নিচে দরওয়াজাটা লেগে গেছে, আর চোরের অন্তরে বড় ভয়, আমি কি করবো? এবার শেষ পর্যন্ত গাট্টি ফালাইয়া একা রওনা দিবে, তাকায় দেখে দরওয়াজাটা জীবনের মতো লেগে গেছে। এ মুসলমান গো, এবার চোরাই চিন্তা করিয়া আল্লাহর যেই খাটের নিচে ঘুমায় আছে ওই খাটের নিচে বৈশা এবার চোরাই চিন্তা করে হুজুর যেই সময় নামাজ পড়তে যাবে আমি ওই সময় ঘরে থেকে বের হয়ে চলে যাব। খাটের নিচে পালাইছে। এবার চোরাই চিন্তা করিয়া আল্লাহর ওলি বুঝতে পারেছে তার খাটের নিচে আল্লাহর ওলি হয়েছে, কারণ আব্দুল কাদের জিলানী বলে এই সূরাটা আমি এরকম ভাবে ছাড়বো না, এই সূরাকে আমি আল্লাহর ওলি বানাইয়া তারপরে আমার দরওয়াজা তোকে বিদায় দিব। এবার আল্লাহর ওলির খাটের নিচে চোরাই ঘুমায়, চোরাই ঘুমাইতেছে, আল্লাহর ওলি তাহাজ্জুদ করতেছে। চোরাই চিন্তা করে তাহাজ্জুদ করতে হুজুর সময় যাইবে, আমি ওইটা জীবনের তরে ধর দিব, কারণ হুজুর ওই দিন তাহাজ্জুদ করতে উঁচু করে না, তায়াম্মুম কইরা উঁচু করে। চোরাই তাই জীবনে এত দেখলাম উঁচু সারা নামাজ করে, এটা দি বন্ধ, আসলে কাঁচা বন্ধ। আসলে চোরাই কি উঁচু জানে? আরে উঁচু কাকে বলে? জীবনে তো তায়াম্মুম ছিল না। আল্লাহর ওলি তায়াম্মুম করে কি করছে? নামাজে দাঁড়াইছে, কারণ চোরে তো উঁচুই ছিল না, পায়খানা করে পানি লয় না, আবার ও আবার কিসের তায়াম্মুম? এবার আল্লাহর ওলি তায়াম্মুম করে নামাজ শুরু করে দেয়। চোরার অন্তরে ভয়, জীবনে এত বড় আল্লাহর ওলি দেখলাম, আল্লাহওয়ালা দেখলাম, কিন্তু বিনা উযুতে কেউ নামাজ পড়ে না। আব্দুল কাদের এটা আবার কেমন পীর, বিনা উযু দিয়ে নামাজ পড়ে? এবার হুজুর ফজরের আযান দিছে, মসজিদে নামাজ পড়তে যায় না, তার ঘরের দরওয়াজায় শাম দেশ থেকে একজন মেহমান আসিয়া ডাক দিয়া গেল, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে একটা শাম দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য একজন আল্লাহওয়ালা দেন। কি কয়? একজন আল্লাহওয়ালা দেন। এবার আব্দুল কাদের জিলানী বলে, যাও আমার খাটের নিচে এক আল্লাহওয়ালা বসে আছে, তাকে তোমরা কি করো? নিয়ে আসো।
এবার আল্লাহকে সেই সূরায় এবার আব্দুল কাদের জিলানী বলে যাও, সে আল্লাহর ওলিরে খাটের নিচে বের করে। সে খাটের নিচে বলাইছে বড় আল্লাহ তো, এজন্য আমল নিয়ে খাটের নিচে গেছে, তারে বের করো। এবার চোরারে খাটের নিচ থেকে বের করলো টানিয়া। শামদাসের মেহমান চোরাকে বের করার পর ডাক দিয়া গায়, ও চোরা কেন চুরি করতে আইসো? এবারে চোরায় ডাক দিয়া গায়, হুজুর ক্ষমা করবেন, জীবনে আর চুরি করবো না। আল্লাহর ওলি বললে ক্ষমা চাইলেই হবে না, এখান থেকে আল্লাহ হইয়া আল্লাহর খাতায় নাম লেখাইয়া তারপরে বাড়ি যাইতে হবে। এবার চোরের চোর কপালে উঠে গেছে। মানুষের বাড়ি চুরি করতে যায়, পিটার চোরে পিঠ ছিঁড়া ফেলায়। আর এরকম আল্লাহ দরবারে চুরি করতে আইসি, চুরি করার পরে আমার আল্লাহর ওলি বানাইবো, তাহলে অনেক বড় একজন ভালো মানুষ। এবার আল্লাহর ওলি বলে, বাবা তুমি আল্লাহ হয়ে যাও, তোমাকে আমি আল্লাহ বানাইয়া তারপরে আমি তোমাকে সামদাসে কালেমা দেওয়ার জন্য পাঠাইবো। এবার আল্লাহর ওলি চোরা ডাক দেখা, চোরা আলহামদুলিল্লাহ সূরা তুমি পারো কিনা? বলে হুজুর আমি আলহামদুলিল্লাহ সূরা পারি, আর কোন ফুয়াল্লাহ সূরা পারি। কি সূরা? সূরা ইখলাস। কোন ফুয়াল্লাহ সূরা পারি? হুজুর ডাক দেখায়, আমার ঘরের দরওয়াজা থেকে একটা জুব্বা নিয়ে আয়, আর আমার ওখান থেকে একটা টুপি করিয়া, তারপরে চোরা তুই মসজিদে চলে যাও। এবার চোরাকে আল্লাহর ওলি মসজিদে পাঠাইয়া চোরাকে আল্লাহর ওলি বানাইয়া এবার সামদাসে কালেমা দেওয়ার জন্য পাঠাইলো। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি চুরি করতে যা চোর আল্লাহ, রাবেয়া বসরি এমন একজন মহিলা। ও আম্মা জানেরা, আপনারাও রাবেয়া বসরির মতো হয়ে যান। তার বাড়ির দরওয়াজা চোর ঢুকছে চুরি করার জন্য। কি করার জন্য? চুরি করার জন্য ঢুকে হাজির হয়। এবার রাবেয়া বসরি ডাক দিয়া কয়, চোরা রে। চোরাই কয়, এত বাড়ি চুরি করি কত কিছু থাকে, কোন ফকিরের বাড়ি চুরি করতে হয়েছে? কিছুই নাই। এবার রাবেয়া বসরি ডাক দিয়া কয়, চোরা আয়, এই একটা পিতলের বদনা আছে, আমি উজু করে এটা নিয়ে যা। তবে চোরাকে ডাক দিয়া কয়, ও চোরা রে, এই বদনাটা দেওয়ার আগে একবার উজু করিয়া তারপরে বদনা নে। এবার রাবেয়া বসরি বদনা দিয়া চোরা উজু করার পর এবার রাবেয়া বসরি ডাক দিয়া কয়, চোরা রে, মনে যদি কিছু না করো, আমি সেই জায়নামাজ নামাজ পড়ি, এই জায়নামাজ দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ো। এবার চোরায় 2 রাকাত নামাজ পড়ার পর চোরার ভিতরে ভয় চলে আসলো। লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। চোরার অন্তরের ভিতরে ভয় চলে আসলো। এবার চোরাই ডাক দিয়া কয়, ও রাবেয়া বসরি, আমি ফকিরের বাড়ি চুরি করতে এসে আমি ধনীর বাড়ির সংবাদ পেয়ে গেলাম। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। চোরাই ডাক দিয়া আমি ফকিরের বাড়ি চুরি করতে আইসা আমি ধনীর বাড়ির সংবাদ পেয়ে গেলাম। ডাক দিয়া কয়, জীবনে আর চুরি করবো না। এ মুসলমান যুবকরা পায়ে হাত ধরে বলে যায়, আজ ক্ষমতার কারণে মুরব্বীদের সাথে চোখ রাঙার কথা কয়, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করো। ও বাবা, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, মসজিদের ইমামকে সম্মান করো, সমাজের মুরব্বীকে সম্মান করো। কারণ তোমার মতো যুবক যদি মরিয়া যায়, মুরব্বী বলতে ছেলেটা অনেক ভালো ছিল, আর যদি বাবা বেয়াদবি করিয়া মরিয়া যায়, সমাজের মানুষ বলবো একটা ছিল। ঠিক না? ঠিক। হ্যাঁ মুসলমান যুবক ভাই, তাহলে মুরব্বী
সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, তারপরে কবরে যাও। আজকে কিছু সমাজে যুবক আছে এরা মায়ের খেদমত করে না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, শাশুড়িকে বলে আম্মা জান, মাকে বলে বুড়িমা, এরকম কিছু ব্যর্থ বাসনা নাই। এ যুবক তোর পায়ে হাত করে বলে যায়, মা বাবার খেদমত ছাড়া আল্লাহ জান্নাত তোর কপালে নাই। দুই ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, বড় ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, ছোট ভাই দুই ভাই বেড়াইতে যাওয়ার পর এবার শ্বশুর আসছে আমেরিকান থেকে বড় আতর নিয়ে কিনিয়া, ঘেরানওয়ালা আতর, এই আতর দিছে ছোট ভাইকে লাগানোর জন্য। শাশুড়ি চিন্তা করে যেহেতু ছোট ভাই আসছে, পুত্রাকে একটু কি করা দরকার। আপনাদের দেশে কি পুত্রা বলেন নাকি? আমাদের বরিশালে পুত্রা বলে, তা আপনারা কি একই বলেন? তাহলে কি বলে, পুত্রার একটু আদর করা দরকার, যেহেতু জামাই সাথে আছে, পুত্রার একটু কি করা দরকার, মহব্বত করা দরকার, আদর করা দরকার। এই চিন্তা করিয়া এক শিশে আদর দিছে, তুমি একটু গায়ে লাগাও। তাই মগার ঘরে মগায় গায়ে লাগাই, ফের আদর খাওয়া শুরু করছে। এবার জামাই আসার পরে তোমার ভাইকে আসলে একটা বলো, কেন আতর দিছি গায়ে লাগাই খেয়ে আতর খায়া লাইছে। এবার জামাই ডাক দিয়া কেউ আসলে একটা ব্যর্থ, আমারে না দিয়া কিভাবে আতর দিয়ে খাইলে একলা একলা। তাহলে এরকম কিছু মুসলমান আছে যারা সমাজের ভিতরে নামাজ রোজা তো করেই না, অথচ অন্য মুসলমান ভাই নামাজ রোজা করে, তাকে অন্য নজরে তাকে, এরকম আছে না কিছু। এজন্য আপনি নামাজ পড়েন না, আরেকজন নামাজি ভাই তাকে সম্মান করেন, এটা আপনার কি দায়িত্ব। আপনি তাকে অন্য নজরে তাকাইতে পারবেন না। মদিনার রাসূল বলে, ও উম্মতের দলেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আসতেছে এই যে রমজান মাস, এই রমজান মাসের কেমন দাম, তারই মাঝখানে আমাদের মাঝে যে মঙ্গলবার দিবাগত রাত, 7 মাস দিবাগত মঙ্গলবার রাত, মুসলমান আমাদের মাঝে আসছে মহাবরণ লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র। কি রাত্র বাবা? শবে বরাতের রাত্র। মদিনার রাসূল বলে, আসমান জমিনের নিচে যদি কোনো গুনাহগার জিনাকার যদি থাকে গো, এই রাত্র আল্লাহর কাছে যদি কান্না করে ক্ষমা চায়, আর আল্লাহ বান্দাকে ক্ষমা না করিয়া পারে না, তাহলে দিবাগত রাত। আবার মুসলমান সমাজের ভিতরে দেখা যায় সবে বরাতের রাত্র মুসল্লির অভাব নাই, অথচ পরের দিন মসজিদে ফজরে মুসল্লি পাওয়া যায় না, এরকম আছে না নাই? জায়নামাজ নিয়ে আইছে, ইমাম সাহেব বলে, বাবা জায়নামাজের থেকে পেশাবের গন্ধ আসে। ডাক দেখা, হুজুর আপনি কি বললেন? আমার জায়নামাজ তো ভালোই, আমার ছেলে পাঠাইছে, মেয়ে পাঠাইছে বাহির থেকে, বিদেশ থেকে, সুন্দর জায়নামাজ, আপনি কি বলেন? এবার নিজে নাকের গোড়ায় নিয়ে দেখা শুরু যায়, নামাজের থেকে পেশাবের গন্ধ আসে, আর টুপির থেকে আসে মদের গন্ধ। পেশাব আর মদ কি একই? এই গন্ধ পাওয়ার পর এখন ডাক দেখ, আপনি মসজিদ থেকে যান, কারণ আপনার শরীর থেকে পেশাবের গন্ধ। তখন বাড়ি দেখেন, মসজিদে যাওয়ার পরে হুজুরে আমার শরীর থেকে গন্ধ হয়, আর বিবি সুইটা দেখে, হ্যাঁ সত্যিই তো তার পোশাকের থেকে কি গন্ধ আসতেছে। এই দৃশ্য দেখার পরে পোশাকের থেকে গন্ধ আসে, তখন তাকে দেখে ওই যে তার নাতি ঘুমাইছে, সেই খাড়ের নিচে রাখছে কি টুপি রাখছে, সেই টুপিতে নাতি, ছোট নাতি পেশাব করছে, টুপিতে রাখছে। ওই শুক্রবারে মুসল্লি কি করছে, ওই টুপি মাথায় দিয়ে আইসা না, হায় হায় টুপির থেকে পেশাবের গন্ধ। আবার তাকে দেখে ওই যে জায়নামাজ রাখছে, ওই উন্দুরে সিয়ায় মুদ্রা দিছে, ওই মদের গন্ধ। তাহলে শুকুরানি মুসল্লি সমাজে আছে না নাই? নামাজ পড়তে হবে ভাই, বাবা 5 ওয়াক্ত নামাজ। কারণ আল্লাহ রসুল বলে, যেই সময় তোমাদের মজলিসের ভিতরে ইসলামের দাওয়াতটা হবে, কোরআনের দাওয়াতটা হবে, ওই সময় তোমরা কি করবা? দাওয়াতগুলো গ্রহণ করবা। যেমন আমি বরিশাল থেকে আইসা আপনাদের সামনে 2 ঘন্টা চিল্লায় গেলাম, এই পিরিজপুরের মুসলমানেরা, পিরিজপুরের বাবা জানেরা, আম্মা জানেরা, পর্দা করেন, আমল করেন, নামাজ পড়েন, এই তো বয়ান কি গান। তাহলে এই বয়ান কতটুকু রিয়াকশন হয়েছে, এটা ফজরের সময় টের পাওয়া যাবে। জোরে বলে ঠিক না ব্যাটি? যদি দেখা যায় ফজরের সময় আলহামদুলিল্লাহ মুসল্লির সংখ্যা বেশি, তাহলে আমি মনে করবো আমার বয়ানটা সার্থক হয়েছে।
আর যদি মনে করে দেখা যায় ফজরের সময় মুসল্লি হয় দুইজন, ইমাম সাহেব একলা একলা দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ আদায় করিয়া যায়, এরকম কিছু মুসল্লি আছে এরা ল্যাপগাই দিয়া কি ঘুমায়। আল্লাহ বলে ফজরের আজান হইছে নামাজ পড়, শয়তান বলে গরম ল্যাপ গরম কর। আল্লাহ বলে ফজরের আজান হইছে নামাজ পড়, শয়তান বলে নরম ল্যাপ গরম কর। আল্লাহ বলে ফজরের আজান হইছে নামাজ পড়, শয়তান বলে নরম ল্যাপ গরম কর। ঠিক না ঠিক? আল্লাহ বলে টাকা হইলে যাকাত দে, শয়তান বলে ব্যাংকে নিয়ে জমা কর। আল্লাহ বলে টাকা হইলে যাকাত দে, শয়তান বলে টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা কর। ঠিক না ঠিক? তাহলে আমরা কি শয়তানের পথে চলবো নাকি ইসলামের পথে চলবো? মুসলমান নবীর উম্মত গো, এক মোড়ে গাছের মাথায় উঠে বইছে গো, পাশে থেকে শিয়াল আসিয়া গেল মোরে, আসো দুইজনে একটু মোলাকাত করি, একটু নামাজ আদায় করি। আসলে কি মোরকের শিয়ালের উদ্দেশ্যে কি নামাজ পড়া না মোরকের শেষ করে দেওয়া? মুসলমান নবীর উম্মত শিয়াল ডাক দিয়া কয় মোরক আসো দুইজনে একটু কলাকলি করি মোলাকাত করি আসো। এই কথা বলার পর মোরক তো বুঝে গেছে আমি যদি নামি আমাকে জীবনের তরফে শেষ করে দিবে। এবার মোরক নামার পর মোরক দিয়া শিয়ালে নাস্তা করে ফেলাইছে, শিয়ালের কাম ফাইনাল হয়ে গেল। এবার মুসলমান নবীর উম্মত উঁচু আওয়াজে জবাব দিবেন, আমার কথা বুঝে থাকলে বলবেন এই জমিনের ভিতরে একদল মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, লাল কুত্তার বাচ্চারা মুসলমানদেরকে ডাক দিয়া কয় মুসলমানেরা